তেহরানের আকাশ তখন গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু পর্দার আড়ালে ঘনিয়ে আসছিল এক প্রলয়কারী ঝড়। কেউ জানতো না ইতিহাসের চাকা আজ কোন দিকে ঘুরতে যাচ্ছে। লক্ষ্য একটাই, ইরানের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো কয়েক মাস ধরে নিখুঁত জাল বুনছিল। তেহরানের উত্তরের পাহাড় ঘেরা সেই সুরক্ষিত বাসভবনটি ছিল তাদের রাডারের চোখকে ফাঁকি দিয়ে অত্যাধুনিক স্টিল ড্রোন এবং F-35 যুদ্ধ বিমানগুলো যখন ইরানের আকাশসীমায় প্রবেশ করে, তখনও টেরই পায়নি দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রাত ঠিক 2টা, খামেনি যখন তার সুরক্ষিত বাংকারে এক জরুরি বৈঠকে ব্যস্ত, ঠিক তখনই আকাশ ছিঁড়ে নেমে আসে আগুনের গোলা। অপারেশন রোর অব দ্য লায়ন মিসাইলটি আঘাত হানে মাটির কয়েক স্তর গভীরে। কয়েক সেকেন্ডের ব্যবধানে 3টা শক্তিশালী বিস্ফোরণে পুরো ভবনটি ধ্বংসস্তূপে পরিণত করে দেয়। মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় তেহরানের হৃৎপিণ্ড। হামলার কয়েক ঘন্টা পর হোয়াইট হাউস থেকে সরকারিভাবে অভিযানের সাফল্যের ঘোষণা আসে। পরদিন সকালে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে যখন কোরআন তেলাওয়াত শুরু হয়, ঠিক তখন পুরো বিশ্ব বুঝে যায় একটি যুগের অবসান ঘটেছে, খামেনি আর নেই। এই একটি ঘটনায় বদলে দিয়েছে মধ্যপ্রাচ্যের চিরচেনা সমীকরণ। শত্রুতা কি এখন তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নেবে? এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়ালো পুরো বিশ্ব।